হ্যালো ব্রিয়ন, আজকে মে মাসের 5 তারিখ আর এখন রাত প্রায় 11টা। আজকে মাকে নিয়ে আসলাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। আপনারা যারা আমার পুরাতন ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে আমার মা কিন্তু সুস্থ সবল একটা মানুষ, হাঁটাচলা করতে পারে, স্বাভাবিক মানুষের মতো চলাফেরা সব কিছু স্বাভাবিক। কিন্তু এখন সে হঠাৎ এতটাই অসুস্থ হয়ে পড়ছে যে সে একদম হাঁটা চলা তো দূরের কথা, সে বসতেই পারতেছে না। যার কারণে আজকে মাকে যে পপুলার আসলাম এমআরআই করাতে, আর মানে স্পাইনে এমআরআই করানোর জন্য আনলাম। মার কোমরে সমস্যা। তো এখন এখানে যে মাকে নিয়ে আসলাম হুইল চেয়ারে করে, আর কিছুক্ষণ পরে মাকে এমআরআই রুমে নিয়ে যাব। দেখেন আমার মা একদম করুণ দৃষ্টিতে তাকায় আছে, কারণ সে ভাবতেই পারেনি যে কখনো তার এরকম অবস্থা হবে। হ্যাঁ, একদম মানে সুস্থ স্বাভাবিক একটা মানুষ যে হাঁটা চলা চলাফেরা সব কিছু করতেছে, হঠাৎ যদি তার এরকম অবস্থা হয় তখন কিন্তু সে সব দিক থেকে ভেঙে পড়বে। মার অবস্থাটাও এমন হয়েছে। এমআরআই রুমে আমি ভিডিও করতে পারিনি, কারণ সেখানে ভিডিও অ্যালাউ না। আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা নিচে নামবো। এই যে একটা লিফটের সামনে আসলাম, হয়তো লিফটটা বন্ধ ছিল, যার কারণে সেকেন্ড অপশন পাশে আর একটা লিফট ছিল। পপুলারের কিন্তু সব কিছু সেবা কিন্তু অনেক সুন্দর, যদিও বা একটু ব্যয়বহুল, কিন্তু তাদের সেবার মান কিন্তু অনেক ভালো। আমার কাছে খুব ভালো লাগছে। এই যে দেখুন, এখন আমরা এই লিফটে করে নিচে নামবো। নিচে আমার দাদা অপেক্ষা করতেছে, আমার মেয়ে, সবাই আমরা আসছি। কারণ বুঝেন তো যে আমার পরিবারের একটা মানুষ যদি অসুস্থ থাকে তো সবারই কিন্তু মন মানসিকতা একদমই খারাপ থাকে। আমার ছোট যে বাচ্চা, সেও কিন্তু মানে তার ঠাকুরমা তাকে নিয়ে কিন্তু চিন্তা করে, মাঝে মাঝে প্রার্থনা করে, বলে যে ঈশ্বর আমার ঠাকুরকে তুমি সুস্থ করে দাও, কতদিন আমার ঠাকুর কোলে উঠে বাজারে ঘুরতে যাই না, এরকম বলে আর কি। ওর পাকা পাকা কথা শুনতে খুব ভালো লাগে আমার। এই যে দেখেন, এখন আমরা প্রায় নিচে চলে আসছি। এখন মাকে বের করব। আমার কাছে মানে সব থেকে খারাপ লাগে যে আমার মা কয়েকদিন আগেও ঠিকমতো হাঁটাচলা করতেছিল, এখন সে হঠাৎ মানে বিছনা ধরা হয়ে গেছে। এটা আমি ভাবলেই নিজেকে বোঝাতে পারি না, মানাতে পারি না, ঠিক আছে। এই যে এখন নিচে নিয়ে যাবে, এখন প্রায় রাত 12:30টার মতো বেজে গেছে। দেখেন, সব মানে হসপিটাল কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে। পপুলার মানে হসপিটাল বললে ভুল হবে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার সেটা পুরো বন্ধ হয়ে গেছে। যারা এখানে কাজ করতেছিল, মানে যারা ওয়ার্ড বয় বা যারা সেবাকর্মী, তারা এখন আমাকে হেল্প করতেছে। তারা কিন্তু অনেক আন্তরিক ছিল। আমি অবশ্য তাদেরকে এই আন্তরিকতার জন্য তাদেরকে আমি কিছুটা চা পানি খরচ নেবে না, তারপর দিয়েছি। এটা আমাদের সবারই দেওয়া উচিত। এই যে দেখেন কত কষ্ট করে নামায় দিচ্ছে। এটা আসলে আমি পারতাম না, কারণ আমি জানি না যে কীভাবে নামাতে হয় এখান থেকে। যাই হোক, তাদের যে সেবার মান, তাদের যে আন্তরিকতা, এটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। আর দেখেন, রাস্তায় একটা গাড়ি ঘোড়া নেই। আমরা তো নিজেদের গাড়ি আনছিলাম, যার কারণে হয়তো যেতে পারবো, কিন্তু এই গাড়ি যদি না থাকতো আমাদের যাওয়ার মাধ্যমটা কী হতো আমি জানি না। এখনও প্রায় 30 থেকে 40 জন রোগী অপেক্ষা করতেছে এমআরআই রুমে। তো আমি জানি না যে তারা তাদের রিপোর্ট করানোর পরে কিভাবে তারা যাবে। যাই হোক, মানুষের বিপদে না পড়লে বোঝা যায় না বিপদ কী জিনিস। যখন মানুষ বিপদে পড়ে তখনই মানুষ তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে। তো আমাদের উচিত বিপদে পড়ুক আর না পড়ুক সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত। তো সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন, যেন সে যেন সুস্থ হয়ে যায়, তার রিপোর্ট যেন ভালো আসে, সে যেন আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এই প্রার্থনা করি সবার কাছে, এবং ঈশ্বরও আমাদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আমার মা যেন আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। তো সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সো বাই।